আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির বিকম অনার্সের থার্ড সেমিস্টারে ম্যাথামেটিক্সের একটা পেপার রয়েছে। সেই ম্যাথামেটিক্সের পেপারে লগারিদমের একটা চ্যাপ্টার রয়েছে, সেটাকে নিয়ে একটু আলোচনা করা হবে। প্রথমেই দেখে নেওয়া যাক লগারিদম বলতে কি বোঝায়। ধরে নেওয়া যাক কোনো একটা জায়গায় রয়েছে 2 এর কিউব। 2 এর কিউব বলতে কি বোঝায়? 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ হয়ে যাবে 8। এবার ধরো কখনো পরীক্ষার সময় জিজ্ঞেস করা হলো যে 2 এর পাওয়ারে কত হলে 8 হবে। তোমাকে জিজ্ঞেস করা হলো 2 এর পাওয়ারে কত হলে 8 হবে, সেটা তুমি কি করে বার করবে? বা ধরে নেওয়া যাক একটা সংখ্যা দেওয়া রয়েছে 1000। এবার জিজ্ঞেস করছে 10 এর পাওয়ারে কত হলে 1000 হবে। সেটা বার করবার জন্য আমরা লগারিদম করব। সেটাকে করতে হবে এরকমভাবে, log 8 বেস 2, তাহলে কত হচ্ছে? বা ধরে নেওয়া যাক log 1000 এর বেসটা হচ্ছে 10, এটা ইকাল টু কত? এটার মানেটা হচ্ছে 10 পাওয়ার কত হলে 1000 হবে, বা 2 এর পাওয়ার কত হলে 8 হবে। সেটা বার করবার জন্য আমরা লগারিদমটা করব। এখানে দুটো ক্ষেত্রেই আনসারটা হবে 3, কারণ দেখো 2 এর পাওয়ার 3 হলে আনসারটা হবে 8, বা 10 এর পাওয়ার 3 হলে পাওয়া যাবে 1000। আশা করি বোঝাতে পারলাম যে log 1000 বেস 10 বলতে কি বোঝায়। লগের দুটো অংশ থাকে, লগের পাশে একটা সংখ্যা বসবে আর এর বেসে একটা সংখ্যা থাকবে, এটাকে বলা হচ্ছে বেস। এবার দেখে নেওয়া যাক লগের কিছু ফর্মুলা। এখানে দেওয়া হচ্ছে log 1 বেস a, তাহলে কত হবে? log 1 বেস a বলতে কি বোঝায়? এর পাওয়ার কত হলে 1 আসবে। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার ভ্যালুটা 1 আসে। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার ভ্যালুটা 1 আসে। তাহলে log 1 বেস এ ইকাল টু কত হবে? 0, কারণ এর পাওয়ারে 0 হলে তখন 1 আসে। আবার এখানে দেওয়া হচ্ছে log a বেস এ, log a বেস এ থাকলে কত হবে? এখানে হয়ে যাবে 1, কারণ দেখো এর পাওয়ারে 1 থাকলেই a আসে। a টু দি পাওয়ার log m বেসে হচ্ছে a, তাহলে কত হবে? এর ভ্যালুটা হয়ে যাবে m। এই log m বেস a এটা রয়েছে এর পাওয়ারে, এর ভ্যালুটা আসবে m। log b বেস a ইন্টু log a বেস b, এখানে দেখো এই লগে রয়েছে a আর এর বেসে রয়েছে a, আবার এর লগে রয়েছে b আর এর বেসে রয়েছে a, এক্ষেত্রে আনসারটা আসবে 1। এর লগে যেটা ছিল সেটা এই লগটার বেসে রয়েছে, আর এর লগে যেটা ছিল সেটা এই লগটার বেসে রয়েছে। এরকম থাকলে আনসারটা আসবে 1, মানে log b বেস a ইন্টু log a বেস b ইকাল টু হয়ে যাবে 1। ধরে নেওয়া যাক log m বেসে রয়েছে a, বাই দিয়ে রয়েছে log b বেসে রয়েছে a, দুটোরই বেসটা সেম রয়েছে কিন্তু লগটা আলাদা রয়েছে। সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে হয়ে যাবে log m বেসে হচ্ছে b। একটার লগে ছিল m, একটার লগে ছিল b, আর দুটোর বেসটা a ছিল। সেক্ষেত্রে কত হবে? log m বেস b হয়ে যাবে। নেক্সট আরেকটা ফর্মুলা দেখা যাক। এখানে দেওয়া রয়েছে 1/log b বেস a, 1/log রয়েছে b বেসে রয়েছে a, এক্ষেত্রে এটা উল্টে যাবে, মানে যেটা বেসে ছিল সেটা উপরে যাবে, লগের পাশে বসবে, আর যেটা লগে ছিল সেটা চলে যাবে বেসে, মানে সেটা হয়ে যাবে log a বেস b। জায়গাটা বোঝো, 1/log b বেস a ছিল, এক্ষেত্রে বেসে যেটা ছিল সেটা চলে আসবে লগে, আর লগে যেটা ছিল সেটা চলে আসবে বেসে। নেক্সট দেখা যাক। এখানে দেওয়া রয়েছে log m1 ইন্টু m2 ইন্টু m3, বেসে রয়েছে a, বেসটা রয়েছে a, আর লগেতে রয়েছে m1 ইন্টু m2 ইন্টু m3। লগেতে এরকম মাল্টিপ্লাই দিয়ে থাকলে এটাকে এরকমভাবে প্লাস দিয়ে লেখা যায়, log m1 বেস a প্লাস log m2 বেস b বেস a প্লাস log m3 বেস a। এখানে বেসটা ছিল a, আর লগেতে এগুলো মাল্টিপ্লাই করা ছিল m1 ইন্টু m2 ইন্টু m3, এইগুলোকে প্লাস দিয়ে লেখা সম্ভব। log m1 বেস a প্লাস প্লাস log m2 বেস a প্লাস log m3 বেস a। লগেতে মাল্টিপ্লাই থাকলে সেগুলোকে প্লাস দিয়ে লেখা সম্ভব।
আর যখন ডিভাইড থাকবে তখন কি হবে, এখানে যেমন ধরো লগ এম বাই এন বেসে রয়েছে এ, এটাকে আমরা মাইনাস দিয়ে লিখতে পারবো, মানে হয়ে যাবে লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ। লগে যখন ডিভাইড দেওয়া থাকবে সেটাকে আমরা মাইনাস দিয়ে লিখতে পারবো। এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে কয়েকটা অঙ্ক করা যাক। এখানে দেওয়া রয়েছে লগ 1/64 বেসে রয়েছে 4, এখানে রয়েছে লগ 1/64। 1/64টাকে আমরা লিখতে পারবো 64 টু দি পাওয়ার -1, 1 বাই থাকলে সেটা পাওয়ারে -1 হয়ে যায়, তাহলে এখানটা বসছে 64, পাওয়ারে বসছে -1। 64কে ফ্যাক্টরাইজ করছি, 4 দিয়ে ফ্যাক্টরাইজ করছি, 4 দিয়ে ডিভাইড করলে এখানটা 16 বসবে, আবার 4 দিয়ে যাবে, এখানটা 4 বসছে, তাহলে 64 ইকাল টু হয়ে যাচ্ছে 4 কিউব। তাহলে এই 64 জায়গায় লিখে দেবো 4 কিউব, পাওয়ারে -1 প্রথমেই ছিল, বেসটা যেমন ছিল সেরকম রইল। এখানে 4 পাওয়ারে ছিল 3, বাইরে ছিল -1, এক্ষেত্রে পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে এখানে পাওয়ারে বসবে -3। 4 পাওয়ারে ছিল 3, বাইরেটা ছিল -1, এক্ষেত্রে পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাবে, পাওয়ারে বসবে -3, বেসটা যেমন ছিল সেরকম রইল। ধরে নেওয়া যাক লগ এ টু দি পাওয়ার এক্স রয়েছে, বেসে রয়েছে বি। লগের পাওয়ারে কোনো সংখ্যা থাকলে সেই পাওয়ারটা সামনে চলে আসে, মানে এটা হয়ে যাবে এক্স লগ এ বেস বি। লগের পাওয়ারে এক্স ছিল, এক্সটা সামনে চলে আসবে, আর এখানটা বসবে লগ এ বেস বি। এখানেও ঠিক তাই হবে, 4 পাওয়ারে ছিল -3, তাই -3টা সামনে চলে আসবে, তাহলে এখানটা বসবে লগ 4 বেসে হচ্ছে 4। কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা দেখলাম, এখানে ছিল লগ এ বেস এ, এরকম থাকলে কত হয়, এরকম থাকলে হয়ে যায় 1। এখানেও চলে এসছে লগ 4 বেসে হচ্ছে 4, তাহলে এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা হয়ে যাবে 1, তাহলে বসছে -3 ইন্টু 1, তাহলে কত হয়ে যাবে -3। এটাই হচ্ছে আনসার। 1 নম্বরে আনসারে দেওয়া হচ্ছে -3। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে লগ 0.000001 আর বেসে রয়েছে 0.01। এখানটা কি করব আমরা দেখো, আমি 0.01কে 0.01 দিয়ে মাল্টিপ্লাই করছি, 1 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে 1 বসবে। এখানে পেছন দিক থেকে 2 ঘর আগে পয়েন্ট ছিল, এখানে পয়েন্টটা ছিল পেছন দিক থেকে 2 ঘর আগে, এখানেও পয়েন্টটা ছিল 2 ঘর আগে, তাহলে মোট 4 ঘর আগে পয়েন্ট বসবে। তাহলে এখানে তো 1 রয়েছে, তাহলে আরও 3টে 0 বসবে, পয়েন্টটা বসবে এখানে। আবার আমি এটাকে 0.01 দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে দেখো পেছন দিক থেকে 4 ঘর আগে পয়েন্ট ছিল, আর এখানে পেছন দিক থেকে 2 ঘর আগে পয়েন্ট ছিল, তাহলে পয়েন্টটা বসবে মোট 6 ঘর আগে। 1 আর 1 মাল্টিপ্লাই করলে হচ্ছে 1, তাহলে এর আগে আমি 5খানা 0 বসাবো আর পয়েন্টটাকে দেবো এই জায়গায়। তাহলে দেখো এখানে কটা 0 ছিল, এখানে ছিল 5টা 0, পয়েন্টের পরে 5টা 0 আর একটা 1 ছিল, তাহলে এটাকে লেখা হতে পারে 0.01 এর কিউব। আমরা সেটাই দেখলাম যে 0.01কে 3বার মাল্টিপ্লাই করলে এই সংখ্যাটা চলে আসছে, তাই আমি এটার জায়গায় লিখেছি 0.01 এর কিউব। বেসে কত ছিল, বেসে ছিল 0.01। কিছুক্ষণ আগে আমি বললাম লগ এ টু দি পাওয়ার এক্স রয়েছে, বেসে রয়েছে বি, এরকম থাকলে এক্সটা সামনে চলে আসে। এখানেও পাওয়ারে ছিল 3, তাহলে 3টা সামনে চলে আসবে, এখানে বসছে লগ 0.01 আর বেসে থাকছে 0.01। লগ এ বেসে এ থাকলে তার ভ্যালু কত হয়, তার ভ্যালু হয় 1। এখানেও দেখো লগের যে সংখ্যাটা রয়েছে বেসে যে সংখ্যাটা রয়েছে দুটোই হচ্ছে সেম, তাহলে এর ভ্যালু হয়ে যাবে 1, তাহলে হচ্ছে 3 ইন্টু 1 মাল্টিপ্লাই করলে পড়ে থাকছে 3। আনসারও দেওয়া রয়েছে 3। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে লগ 216 বেসে রয়েছে √6। প্রথমে আমরা 216 এর ফ্যাক্টরাইজ করছি, 6 দিয়ে যাবে, এখানটা বসছে 36, আবার 6 দিয়ে যাবে, এখানটা বসছে 6, তাহলে 216কে লেখা যেতে পারে 6 এর কিউব, বেসে রইল √6, 6টাকে লেখা যেতে পারে √6 তার স্কোয়ার,
ছয়টাকে লেখা যেতে পারে √6 তার স্কোয়ার, আর পাওয়ারে তো বাইরে প্রথমেই 3 ছিল, আর বেসটা যা ছিল তাই রইল। তাহলে কত হচ্ছে, √6 এর পাওয়ারে হয়ে যাচ্ছে 3 × 2 মানে 6। এখানে লগের পাওয়ারে যেটা ছিল সেটা সামনে চলে আসবে, তাহলে এই 6টা আগে বসবে, তাহলে এখানটা হয়ে যাবে 6 × log √6, বেসে হচ্ছে √6। লগ আর বেসটা সেম রয়েছে, তাহলে এখানটা 1 হয়ে যাবে, তাহলে হবে 6 × 1 মাল্টিপ্লাই করলে হচ্ছে 6। এটাই হচ্ছে আনসার। এই যে আনসারও দেওয়া হচ্ছে 6। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে log of 1728, বেসে রয়েছে 2√3। তাহলে 1728কে আমরা ফ্যাক্টরাইজ করছি, প্রথমটা 2 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 8 6 4, এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে হয়ে যাবে 432, আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে এখানটা বসবে 216, আবার 2 দিয়ে ডিভাইড করছি, 108, আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 54, আবার 2 দিয়ে যাবে, তাহলে বসবে 27, 3 দিয়ে যাবে, তাহলে বসবে 9, আবার 3 দিয়ে যাবে, তাহলে লেখা যাবে 3। তাহলে দেখো মোট ছখানা 2 চলে আসছে, 2 আসছে ছখানা, 1 2 3 4 5 6, আর 3 আসছে 3টে। আমি এই 3টাকে লিখতে পারি √3 তার স্কোয়ার, 3টাকে লেখা যেতে পারে √3 তার স্কোয়ার, পাওয়ারে প্রথমেই 3 ছিল, তাহলে কত হচ্ছে 2 এর পাওয়ারে 6, আর √3 এর পাওয়ারে হয়ে যাচ্ছে 6, দুটোর পাওয়ারই 6 চলে এসছে, তাহলে এটাকে লেখা যেতে পারে 2√3 হোল টু দি পাওয়ার 6। তাহলে আমি 1728 এর জায়গায় লিখে দেবো 2√3 হোল টু দি পাওয়ার 6, আর বেসে ছিল 2√3। লগের পাওয়ারে রয়েছে 6, তাহলে এই 6টা সামনে চলে আসবে, তাহলে এখানটা বসবে লগ 2√3, আর বেসে থাকবে 2√3। লগটা আর বেসটা সেম হয়ে যাচ্ছে, তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে এখানটা হবে 6 × 1, তাহলে পড়ে থাকছে 6। এটাই হলো আনসার। আনসারে দেওয়া হচ্ছে 6। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্নে বলছে 6 to 5 এর লগারিদম 4 হলে নিধানটা কত হবে। মানে লগের বেসটা কত সেটা আমরা জানি না, এখানে বলছে log of 6 to 5, বেসটা আমাদের বার করতে হবে, তো বেসটাকে আমরা x ধরে নিয়েছি, এটা ইকুয়াল টু দেওয়া রয়েছে 4। log of 6 to 5, বেসটা দেওয়া রয়েছে x, এটা ইকুয়াল টু গিভেন রয়েছে 4, সেখান থেকে সলভ করে আমাদের x এর ভ্যালুটাকে বার করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে log 6 to 5 বেসে হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 4, এটাকে এরকমভাবে লেখা যেতে পারে যে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 6 to 5। log 6 to 5 বেসে হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 4, এটার মানেটা সেটাই বোঝায় যে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 6 to 5। প্রথমে আমরা 6 to 5কে ফ্যাক্টরাইজ করছি, তাহলে কত হবে, 5 দিয়ে যাবে, 1 to 5 বসবে, আবার এটাকে 5 দিয়ে করা যাবে, তাহলে এখানটা 25 বসবে, 5 দিয়ে ফ্যাক্টরাইজ করলে এখানটা 5 বসছে, তাহলে 6 to 5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 এর পাওয়ারে 4। এখানে পাওয়ারটা দেখো সেম চলে এসছে, দুটোরই পাওয়ারে 4 রয়েছে, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হয়ে যাবে 5। এটাই হচ্ছে আনসার। এই যে আনসারও দেওয়া রয়েছে x ইকুয়াল টু 5। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্নে বলছে 5832 এর লগারিদম হচ্ছে 6, তাহলে এর বেসটা কত হবে। এটাও একই রকম প্রশ্ন আছে, মানে লগারিদম অফ 5832 বেসে হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 6, এখান থেকে x এর ভ্যালুটাকে বার করতে হবে। তো এটাকে এরকমভাবে লেখা যেতে পারে যে x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 5832। এবার আমরা 5832 এর ফ্যাক্টরাইজ করছি, উৎপাদকে বিশ্লেষণ করলে প্রথমটা যাবে 2 দিয়ে, এখানটা বসবে 2916, এটাকে আবার 2 দিয়ে ভাঙা যাবে, তাহলে এখানটা বসবে 1458, এটাকে আবার 2 দিয়ে ভাঙা যাবে, তাহলে বসবে 729, 729কে 3 দিয়ে ভাঙা যাবে, তাহলে এখানটা বসবে 243, এটাকে আবার 3 দিয়ে ভাঙা যাবে, তাহলে বসবে 81, 3 দিয়ে ভাঙলে হবে 27, এটাকে 3 দিয়ে ফ্যাক্টরাইজ করলে হবে 9, 3 দিয়ে যাবে, এখানটা বসবে 3, তাহলে দেখো ছখানা 3 বসছে আর 3টে 2 হচ্ছে, তাহলে এখানটা লিখবো যে 5832 ইকুয়াল টু 3 এর পাওয়ারে হচ্ছে 6 আর 2 এর পাওয়ারে হচ্ছে 3। এই 2 এর পাওয়ারে 3 এটাকে লেখা যেতে পারে √2 এর পাওয়ারে স্কোয়ার ইন্টু 3, 2টাকে লিখছি √2 তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার,
আর 3 তো প্রথমেই ছিল, তাহলে কত হবে 3 এর পাওয়ারে 6 আর √2 এর পাওয়ারে বসছে 6, দুটোর পাওয়ারটা সেম চলে এসছে, তাহলে এটাকে লেখা যেতে পারে 3√2 হোল টু দি পাওয়ার 6, তাহলে x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3√2 হোল টু দি পাওয়ার 6, দুটোর পাওয়ারটা সেম চলে এসছে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3√2, এটাই হচ্ছে আনসার। এই যে আনসারে দেওয়া হচ্ছে 3√2। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে 1 প্লাস লগ এ বেসে রয়েছে 10 ইকুয়াল টু দিয়ে দেওয়া হচ্ছে 2 লগ বি বেসে 10, এখান থেকে এ কে বি দ্বারা প্রকাশ করতে বলছে, তাহলে আমরা কি করব, 1 প্লাস লগ এ বেসে ছিল 10, 2 ইন্টু লগ বি বেসে রয়েছে 10, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি লগ বি স্কোয়ার বেসে হচ্ছে 10। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে লগ এ টু দি পাওয়ার এক্স বেসে রয়েছে বি, এরকম থাকলে লেখা যেতে পারে এক্স ইন্টু লগ এ বেসে হচ্ছে বি, মানে লগে এর পাওয়ারে এক্স ছিল, সেই এক্সটাকে সামনে মাল্টিপ্লাই দিয়ে লেখা হচ্ছে। আবার এটাকে তো আমরা ব্যাক ক্যালকুলেশনও করতে পারি, মানে যদি এটা থাকে তখন আমরা এটা লিখতে পারবো, তো ঠিক সেটাই করা হচ্ছে। এখানে দেওয়া ছিল 2 ইন্টু লগ বি বেসে হচ্ছে 10, এখানে 2টার সামনে মাল্টিপ্লাই ছিল, 2টা তাহলে বি এর পাওয়ারে বসানো যেতে পারে, সেটাই করা হচ্ছে। আমরা এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে লগ বি স্কোয়ার বেস 10 মাইনাস লগ এ বেস 10 হয়ে যাবে। আমরা এই পার্টটাকে সাইড চেঞ্জ করলাম, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে সাইড চেঞ্জ করলে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে লগ এ বাই বি বেসে ধরো রয়েছে এক্স, এরকম ডিভাইড থাকলে কত হয়, সেটাকে লেখা যেতে পারে লগ এ বেসে হচ্ছে এক্স মাইনাস লগ বি বেসে হচ্ছে এক্স, লগে ডিভাইড থাকলে সেটাকে মাইনাস দিয়ে লেখা যায়। আবার ঠিক আমরা উল্টোটাও করতে পারি, যখন মাইনাস দিয়ে থাকবে সেটাকে আমরা ডিভাইড দিয়ে লিখতে পারি। এখানে দেখো লগ বি স্কোয়ার বেসে 10 মাইনাস দিয়ে রয়েছে লগ এ বেসে হচ্ছে 10, এটা মাইনাস দিয়ে রয়েছে, তাহলে এটাকে আমরা ডিভাইড দিয়ে লিখতে পারি, তাহলে কত হবে 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে লগ বি স্কোয়ার বাই এ বেসে হচ্ছে 10। তবে একটা জিনিস নোটিস করতে হবে, বেসটা যেন সেম হয়, দুটোর বেসটা সেম ছিল আর মাঝখানটা মাইনাস ছিল, তাই এটাকে আমরা ডিভাইড দিয়ে লিখেছি। এটাকে আবার ঘুরিয়ে লিখছি, তাহলে কত হবে লগ বি স্কোয়ার বাই এ বেসে রয়েছে 10 ইকুয়াল টু হচ্ছে 1। কিছুক্ষণ আগে বলা হচ্ছিল লগ এ বেসে হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে এক্স, এরকম থাকলে লেখা যেতে পারে বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ, মানে বেসের পাওয়ারে বসবে এক্স ইকুয়াল টু হয়ে যাবে এ। তো এখানে বেসে ছিল 10, তাহলে কত হবে এখানটা বসবে 10 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ, কথাটা বোঝো, লগ এ বেসে রয়েছে বি ইকুয়াল টু হচ্ছে এক্স, এরকম থাকলে লেখা যেতে পারে বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ, মানে বেসের পাওয়ারে এক্স ইকুয়াল টু এ বসবে। এখানে বেসে ছিল 10 ইকুয়াল টু দিয়েছিল 1, তাহলে 10 এর পাওয়ারে 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই এ। আমাদের এখানে কোশ্চেনে বলা হয়েছিল এ কে বি দ্বারা প্রকাশ করতে, তাহলে কি করব, 10 এর পাওয়ারে 1, তাহলে এটা 10ই হবে, তাহলে এখানটা বলছে 10 ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ, ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে 10 এ ইকুয়াল টু হয়ে যাবে বি স্কোয়ার, তাহলে এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু হয়ে যাবে বি স্কোয়ার বাই 10, এটাই হচ্ছে আনসার। এই যে এ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বাই 10। নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে 3 প্লাস লগ এক্স বেসে রয়েছে 10 প্লাস 2 ইন্টু লগ ওয়াই বেসে রয়েছে 10, এটাকে বলেছে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করতে। এখানটাও একই রকমভাবে করবো আমরা, 3 প্লাস লগ এক্স বেসে রয়েছে 10, লগের সঙ্গে মাল্টিপ্লাই ছিল 2, সেই 2টাকে আমি ওয়াইয়ের পাওয়ারে লিখছি। কিছুক্ষণ আগে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হচ্ছিল, 2টা লগের সঙ্গে মাল্টিপ্লাই ছিল, সেই 2টাকে আমরা ওয়াইয়ের পাওয়ারে লিখেছি। নেক্সট স্টেপে আমরা এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে 3 ইকুয়াল টু হয়ে যাবে লগ ওয়াই স্কোয়ার বেসে হচ্ছে 10 মাইনাস লগ এক্স বেসে হচ্ছে 10। লগেতে মাইনাস থাকলে সেটা ডিভাইড দিয়ে লেখা যায়, এই ফর্মুলাটাও আমরা একটু আগে বলেছি,
তাহলে এখানটা হয়ে যাবে লগ ওয়াই স্কোয়ার বাই এক্স, বেসটা হচ্ছে 10। এটাকে ঘুরিয়ে লেখা হচ্ছে, তাহলে হয়ে যাবে লগ ওয়াই স্কোয়ার বাই এক্স বেস 10 ইকুয়াল টু হচ্ছে 3। এটাকে আমরা কি লিখবো, 10 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স। আমরা আগের অঙ্কেই বললাম যে লগ এ বেসের হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে এক্স, তাহলে এই বেসের পাওয়ারে এক্স বসবে ইকুয়াল টু হয়ে যাবে এ। সেটাই করা হচ্ছে, বেসের পাওয়ারে লেখা হচ্ছে 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স। 10-এর পাওয়ারে 3 মানে হয়ে যাবে 1000 ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স। আমাদের বলেছিল এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করতে, আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 1000 ইন্টু এক্স ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই স্কোয়ার। আমরা এক্সটাকে এদিকে রাখছি, 1000টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে ওয়াই স্কোয়ার বাই 1000। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই 1000। এটাকে এরকমভাবেও লেখা যেতে পারে যে 1/1000 ইন্টু ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। এই যে এক্স ইকুয়াল টু 1/1000 ইন্টু ওয়াই স্কোয়ার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরও অনেক অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।